কি ব্যাপার? হায় আল্লাহ, এত বড় মাছ এই জায়গায়, কিন্তু আশেপাশে তো নদী নালা কোনো কিছুই নাই, কিন্তু এত বড় মাছ কই থেকে আইলো? নাকি কেউ আমার লগে মস্কারি করতেছে? কই আশেপাশে তো কেউ নাই, নাকি কেউ আবার ভুলে রেখে গেছে? কোনো কিছু তো বুঝতে পারতেছি না, কিন্তু এত বড় মাছ কেমনে কি? আল্লাহ, মাছের তো পেট কাটা, এইসব কি? ও আল্লাহ, সর্বনাশ! সোনা দানা হীরা জহরত মুক্ত এইসব। আব্বা, ও আব্বা! আমরা এই ডাহাডাই করস কি লেগে? কি হয়েছে নাকি? এই কাম করছি কি ডাহাডাই? আব্বা, এই দেখো। কি রে, পানি টানি তো কোথাও নাই, এত বড় মাছ কই যাইলো? আব্বা, আমি এই জায়গায় পাইলাম। পেট কাটা খা? কি রে? ও বাবা, এর মধ্যে কি এগুলা? পুতির মতো লাগে, সোনা সোনা নাকি? এটা কি অলৌকিক মাছ নাকি? আব্বা, আমি তো কইতে পারবো ও বাবা, আমরা গরিব মানুষ, উপরওয়ালা মনে হয় নিশ্চয়ই আমাকে ভাগ্য পরিবর্তন করার জন্য এটা দিচ্ছে বাবা। আব্বা, আমার কাছে মনে হইতেছে আল্লাহ আমাকে ভাগ্যটা পরিবর্তন করার লাগে মাছটা পাঠিয়ে দিছে। ভালো আছেন কাকা? কি বলতো? হ্যাঁ, সঞ্জব খারান দেই সাগরের রাতে এটা কি মাছ? এত বড় মাছ! আরে সর্বনাশ! কিন্তু আশেপাশে তো কোনো পানি দেখতেছি না, ক্ষেতের মধ্যে এত বড় মাছ কই থেকে এলো? এটা তো আমিও চিন্তা করতেছি। সঞ্জব দেখেন, মাছের পেটের মধ্যে কি মানে সোনা গয়না মনে হইতেছে না? হাতের বালা, সেন্টিং। হ্যাঁ, জ্বরও তো আছে মনে হচ্ছে। আরে সর্বনাশ! মাধবর সাহেব, এইটা হইল সোনার ডিম পাড়া মাছ। এইটা কিন্তু হাত ছাড়া করা যাবে না, যেভাবে হোক আমাকে হাত করতে হইব। যেভাবে হোক, আমার মনে হচ্ছে আসলেই স্বর্ণ। এই মাছ আমার চাই। চলে না গাই? হ্যাঁ চলে। আব্বা, দিতেছি, শোনো। এই জাদুর মাছটা যে আমরা পাইছি না, এটা কোনোভাবে কাউরে বুঝতে দেওয়া যাবে না। আমি এই মাছ আমার, টাকা দিতেছি, মাছটা আমারে দে। না না না, এই মাছটা আমার, এই মাছটা আমি পাইছি। আল্লাহ এই মাছটা আমারে দিছে আমাকে ভাগ্যটা পরিবর্তন করার জন্য। এই মাছটা আমি দিতে পারবো না। আমি খুব ভালো করে জানি তুই গরিব অসহায় কামলা মানুষ, দিনের না দিন খাস। আরে তোর দুঃখ কষ্ট আমি বুঝি, আমার সাথে কোনো পেঁচাল করবি না। ভালোই ভালোই কইতাছি, মাছটা আমারে দে। মাতবর সাহেবের মুখে মুখে বেয়াদবি করতেছিস কেন? উনি বলছে মাছটা সোজাসুজি তুই দিয়ে দিবি, তা না করে তুই বেয়াদবি করতেছিস। এই চাচাই, আপনি কি আপনার ছেলের বেয়াদবি শিখাইছেন? হ্যাঁ, আদব কাটা কিছু শিখান নাই? সে তো অন্যায় কথা কইতেছে না, আমার পোলারে বেদবি শিখামুকা। আমার পোলায় মাছটা হিনে পাইছে, আর আপনি যে কইছেন মাছ পাইছেন, আপনার তো একটা পুকুরও নাই, আপনি কই যে মাছ পাইছেন? হ্যাঁ, আমার পোলায় মাছ পাইছে, এখন মাছটার মধ্যে কি আছে না না আছে? বাবা রে, আমরা গরিব মানুষ, অসহায় মানুষ, উপরালা আমাকে মোহর দিক চাইয়া এই মাছটা দিছে আমাকে ভাগ্য পরিবর্তন করার লেগে। কি লেগে বাবা আপনি এগুলো করতেছেন? মাতবর মানুষ দেখে কি যখন তখন যা খুশি যারটা খুশি লয়ে যাবেন, এটা কোনো অন্যায় না? উপরালা নাই, দেখতেছে না কিছু? আমি এবার বুঝতে পারছি তোমাকে বেশি বেশি টাকার দরকার। আমি ভাবছিলাম 500 দিয়া বিদায় করে দিব, যেহেতু তুমি পরীক্ষায় ফেল করছো, পাস করো নাই। ঠিক আছে, তোমাদের বাপ বেটার কেরামতি দেখলাম, এখানে তো সিনেমা শুরু করছে আমার সাথে। এই বিশু, হ্যাঁ, ওরে 10,000 দে তো। আচ্ছা ঠিক আছে। মাতবর সাহেব, আপনি কি আমার করে টাকার লোভ দেখাইতেছেন? আমি তো কইলাম এই মাছটা আমি দিতে পারবো না। এই মাছটা আমাকে ভাগ্য পরিবর্তন করার লাগে আইছে। শুনছেন তো কথা, আমার পোলায় কি কইছে? একটা কথা কইয়ে দেই মাতবর সাহেব, সাপ সাপ, আমরা গরিব মানুষ, এই মাছের পেটে সোনা দানা হীরা মুক্ত জহরাত বলে যাই থাক, কিছু একটা আছে দেখা যাচ্ছে, ওটা আমাকে উপরালা দিছে আমাকে ভাগ্য পরিবর্তনের জন্য। এই মাছ আমরা দিতে পারবো না, দয়া করিয়া আমাকে মাফ করিয়া দেন। সাগর চাচা, আপনারা বুঝলেন না? আরে মাতবর সাহেব তো একটা গেম খেলছে। গেমটা হইলো কি, মাতবর সাহেব মাছটা এখানে রাখছে, রাইখা আপনাদের একটু পরীক্ষা করছে। আপনারা তো পরীক্ষা ফেল করছেন। আসলে ঘটনা হইলো গিয়া, মাতবর সাহেব একটা নাটক সাজাইছে, আর নাটকে আপনারা এত ফেল করলেন, আপনারা এত লোভী। মিছা কথা। বিশু মিছা কথা কইছে। বিশু যে কি পরিমাণ মিছা কথা কইতে পারে এইটা আমি জানি। ওই পোলা নিজের মার লাশ নিয়া যে ব্যবসা করতে পারে, সেই পোলার কথা আমরা কেউ কখনো বিশ্বাস করি না। এই বলি, ওই তুই এনে কে লেগে আইছস?
একটু বেশি হয়ে যাইতেছে না? ও মাছের পেটে সোনা রূপা জহরত দেখা জিপটা লপ লপ করতেছে, মাতবরে চামচামি করো তাই না? এই তুমি কিন্তু খুব বেশি অতিরিক্ত করতেছো। তুমি ভালো করে জানো আমি এই গ্রামের মাতব্বর। আমি চাইলে অনেক কিছু করতে পারি। হ্যাঁ, আল্লাহ দোয়াই লাগে, আপনারা ঝগড়া ঝাঁটি দাঙ্গা ফাসাদ বন্ধ করেন তো, আমার করে যাইতে দেন। দেন মাতবর সাহেব, আমরা গরিব মানুষ, আমরা এইসব দাঙ্গা ফাসাদ কিছু পছন্দ করি না। আল্লাহর রাস্তে আপনার পাও দিলে ধরছি, আমাকে যাইতে দেন, আমরা যাই। সারাদিন কাজ করছি, মাথা তার টক বক করে ফুটতেছে, যাইতে দেন। চাচা মিয়া, আমি তো আসলে দাঙ্গা ফাসাদ করতে আসি নাই। আসলে কিছু পরিস্থিতির কারণে বাধ্য হয়ে আর দাঙ্গা ফাসাদ করতে হয়। আমি আসলে যেটা চাই, এই স্বর্ণের মাছটা আমারে দিয়ে দাও, আমি জায়গা, আমি কোনো প্রকার দাঙ্গা ফাসাদ করতে রাজি না। ওনারা যেহেতু আর মাছটা দিতে চাইতেছে না, তাহলে আর কথা বাড়ায় লাভটা কি? সাগর চলো, চাচা চলেন। মাছটা দিবি বলে কামটা কিন্তু ভালো করলি না। এর খেসারত তোরও দিতে হইব, সাগর তোরও দিতে হইব, মনে রাখিস। কৃষক, এই মাছ আমার চাই, এই কোটি কোটি মাছ আমার দরকার। যেভাবে হোক এই মাছ আমার কাছে আসতেই হবে। এই সাগর ভাই দাঁড়াও, কি ব্যাপার? তুমি এত বড় মাছ কই পাইলা? পাইছি। কি ব্যাপার, মাছের পেট কাটা কেন? আর ওইগুলো কি দেখা যায়? এইগুলা দেখো, এগুলা সোনা মুক্তা জহরত, দেখছো? কি কি কইলা? সত্যি তো তাই মনে হইতেছে, কিন্তু এইটা কেমনে সম্ভব? ওই আল্লাহ যদি চায় না, তাহলে সবই সম্ভব। যেমনই হোক এই মাছ আমার নিতেই হইব। ইয়ে আমি বুঝতে পারছি, আপনি আমার লোকে মস্করা করতেছেন। এই ভাই, তোমার কথা কও শেষ, আমার করে যাইতে দাও। সাগর ভাই, কথা শেষ কেমন হইলো? ইয়ে মানে তুমি তো জানোই আমি বড় বড় মাছ খাইতে কত পছন্দ করি, তাই কইতেছিলাম কি মাছটা আমার কাছে বেচে দাও, টাকা পয়সা কোনো সমস্যা হইব না। আচ্ছা, তোমার কি মনে হয় পৌদি, যে এই মাছটা আর 10টা সাধারণ মাছের মতো, খাল বিলের মাছের মতো? হ্যাঁ, তাই তোমার কাছে মনে হয়? এই মাছটা হইছে জাদুর মাছ। এই যে মাছটা দেখো না, জাদুর মাছ, আলাদিনের চেরাগ। হ্যাঁ, এটা কোটিপতি মাছ। চাচা, আমি একটা কথা কই, আপনি আমার বাপের থেকে 20,000 টাকা সুদের উপর নিছিলেন, এই টাকা আর দিতে হইব না। মাছটা আপনি আমার কাছে বেচে দেন, আমি বাপেরে যেমন হোক বুঝাই কমুনে, আমার বাপ আর কোনোদিন আপনার দ্বারা এই টাকা চাইতে হইব না। এই রই ভাই, তুমি কেন মিথ্যা কথা কইতেছো? আমার আব্বা কি তোমার আব্বার কাছে সুদের উপরে টাকা নিছিল? আমার আব্বা তো সুদের উপরে টাকা নেয় নাই। তোমার আব্বা আমার আব্বারে ভুলভাল বুঝ দিয়ে একটা সাদা কাগজের মধ্যে সাইন নিল। সাইন নেওয়ার পরে আমরা জানতে পাই সেটা নাকি সুদের উপরে টাকা দিছে। আরে ভাই, এটা কোনো কথা? আমরা তো সুদের টাকার পক্ষে না রে ভাই, আমরা সুদ দেয়া এবং নেয় কোনোটাই পছন্দ করি না। আমার জীবনের সবচেয়ে বড় ভুলটা কি জানো? যে তোমার বাপের কাছ থেকে আমি 20,000 টাকা ধার করছিলাম। এইটা আমার সারা জীবনের বড় ভুল। চাচা, অত বকবক কইরা না তো, আপনি আগে বাড়ি চলেন, ওই মাছটা কাইটে দেখেন, আরো কিছু পাওন যাইতে পারে। আব্বা, এইটা অবশ্য ঠিক কথা কইছে, চলো আমরা তাড়াতাড়ি বাড়িতে যাই। আহা, আপনারা এত উত্তেজিত কেন? আচ্ছা ঠিক আছে, 30,000 টাকা নগদ দিয়ে আমি এই মাছটা কিনতে চাই, আমার দিয়ে দেন। হাটে গঞ্জে এই মাছের দাম কত হইব? সর্বোচ্চ 500 থেকে 600 টাকা হইব। তার থেকে 30,000 টাকা নগদ দামে বেচে দেওয়ান ভালো না? তুমি কি কথা বোঝো না, নাকি মাথায় সমস্যা আছে তোমার? এটা কেমন কথা কইলা? আমি একটা সুস্থ সবল মানুষ, আমার মাথায় সমস্যা থাকবো কেন? তোমারে যে এত কইরা কইতাছি, তুমি কি বুঝতে পারতেছো না যে এই মাছটা কোনো সাধারণ মাছ না? এই মাছটা কাটলে আরো অনেক কিছু পাওয়া যাইতে পারে, সোনা মুক্তা জহরত ছাড়া আরো অনেক কিছু। এখনো তুমি বুঝতেছো না? আহা, তোমরা একটা সহজ জিনিসে হুদাই হুদাই পেঁচাইতেছো, বুঝছো? আচ্ছা, পৃথিবীর কোনো ইতিহাসে শুনছো যে মাছের পেট থেকে সোনা দানা হীরা জহরত মণি মানিক এইসব বাইর হয়? হ্যাঁ, আমার মনে হয় মাছটা ভুলেই সিটি হলের চেয়ারম্যান খায় ফেলছিল আর কি। এইসব বাদ দাও তো, দাদা দাদির গল্প। আরে ভাই, তুমি তো ইতিহাস সম্পর্কে কোনো কিছু জানো না। তুমি না যাই না বুঝা উল্টা পাল্টা ভুলভাল কথা কইতেছো। দেখো, তোমার এইসব কথা আমি শুনতে চাইতেছি না, আমার তর সইতেছে না। আমি কখন বাড়িতে যাবো আর মাছটা কাটুক। মাছটা কাটলে আমার কাছে মনে হইতেছে ভিতরে আরো মূল্যবান জিনিস আছে। ভাই, আমার করে যাইতে দাও তো। বাবা,
তুমি যেই কাজে যাইতেছিলা সেই কাজে যাও তো বাবা, যাও। সময় মতো সময় হইলে আমি তোমার সব টাকা গইনা গইনা পরিশোধ করে দেবে। এখন যাও। চাচা ওই টাকাটা আপনি পরে দিয়েন, আমি নগদ 30,000 টাকা দিয়ে দিই, মাছটা আপনি আমার দিয়ে দেন চাচা। আহা আব্বা, এত কথা আমার ভালো লাগতেছে না, চলো তো তাড়াতাড়ি চলো। চল, এবার মাথা নষ্ট করিয়া লাইতেছে। এই মাছের পেটটা কাটনের পর যদি দামি দামি জিনিস সত্যি সত্যি বাইরে হয়, হ্যাঁ, তাহলে তো গুটি লাল। আমি এখন কি করি খোঁজটা লাগাইতে হয়। হ্যালো রমেশ। আব্বা, তোমারে আমি কত করে কইলাম যে এই মাছটার মধ্যে সোনা দানা হীরা জরদ মুক্তা এইসব আছে, এইসব নিয়ে কোনো কথা কই না, তারপর তুমি কথা কইলা, চিল্লালা শুরু করলা, মানুষ সব জানতে পারলো। শেখর ভাই দাঁড়ান, কি কইলেন? সোনা দানা মুক্তা জহরত, বুঝলাম না বিষয়টা। না কিছু না, এমনিতেই কইলাম আর কি। শেখর ভাই, আমার জানা মতো আপনি তো মিথ্যা কথা বলেন না, সত্যিটা কি? এত বড় মাছ আপনার হাতে, আমাদের এলাকায় কোনো খাল বিল নাই, নদী নালা নাই, তাহলে এত বড় মাছ আপনার হাতে আসলো কই থেকে? বাবা রে, এই মাছটা আমাকে কপালে আসিল, আমরা পাইছি বাবা। তোমাকে কথার আগা মাথা আমি কিছুই বুঝতেছি না। কথার আগামাথা কিছু বোঝার দরকার নাই, তোমার কাজে তুমি যাওগা। আপনি যদি আমার বুঝাই না কন, আমি কেমনে বুঝুম? আচ্ছা ঠিক আছে, তুমি বুঝতে চাইতেছো, তোমারে বুঝাই কইতেছি। আমি আর এই সাগর সকালবেলা আমরা বাপ বলে মিলা মাঠে কাজ করতে গেছি। কোনো পুকুর দিয়ে মাছ ধরি নাই, কোনো খাল দিয়ে ধরি নাই, এটা আমাকে ক্ষেতের আইলের উপরে মাছটা পড়িয়ে পাইছি। এবার বুঝতে পারছো তো, এই মাছ আমাকে ভাগ্য পরিবর্তনের চাবি হয়ে আইছে। এখন আমাকে যাইতে দাও, সরো। আমি ভালো করেই বুঝতে পারছি এই মাছ কোটিপতি মাছ না, এই মাছ ভাগ্য পরিবর্তনের মাছ না। এই এই এই, তুমি এটা কি কথা কইলা? আমি তো তোমার কথার আগা মাথা কোনো কিছু বুঝতে পারতেছি না, মানে তুমি একটু বুঝাই কও না। শুনেন, আপনাকে মতো গরিব অসহায় মানুষ থানা পুলিশের ঝামেলা কি নিতে পারবো? তুমি এটা কেমন কথা কইলা কও তো? হ্যাঁ, আমরা এমন কি কাজ করছি? না করছি চুরি ডাকাতি ছিনতাই, কারো কিছু টান দেয় নাই, কিছু করছি? তাহলে তুমি আমাকে থানা পুলিশের ভয় দেখাচ্ছ মাছ নিয়ে, কারণটা কি বাবা? বুঝলাম না, থানা পুলিশ লাগবো কেন? ওনারা কি চুরি করছে না মানুষ মেরে ফেলাইছে যে থানায় যাইতে হইব? হ, আমরা তো কোনো অপরাধ করি নাই, তাইলে থানা পুলিশ কই থেকে আইলো? মানে আমি 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 তো কিছুই বুঝতে পারতেছি না, কেন থানা পুলিশ? উফ, কেমনে বুঝাই? আমার চাচা পুলিশের বড় অফিসার, আমি মাঝে মাঝে ওনার সাথে চলাফেরা করি, আমি ভালো করে জানি একটা মানুষ আর একটা মানুষের কেমনে ফান্দে ফেলায়। বাবা রে, কি লেগে এত ঘুরাই পেঁচাই কথা কইতেছো? কও দেখি, কি কবা সরাসরি করে কও তো আমারে। এই তো লাইনে আইছেন, আমি যদি কই এই মাছ আপনাকে ফাঁসানোর জন্য কেউ না কেউ ওইখানে রাখছে। আচ্ছা ভাই, এই তোমার জানা মতে, আমাগো গ্রামের লোকের জানা মতে, আমরা কি কারো লোকে খারাপ কিছু করছি? তো আমরা তো কারো লোকে কোনো খারাপ কিছু করি নাই, তাইলে থানা পুলিশ অপরাধ আমি তো কিছু মিলাইতে পারতেছি না, মানে কি কইতেছো এইসব? এই দুনিয়ায় ভালো মানুষেরও যেমন শত্রু আছে, খারাপ মানুষেরও শত্রু আছে। আপনি যতই ভালো কাজ করেন, শত্রু আপনার পিছনে লাগবেই। আচ্ছা তাইলে এখন কি করবো, এটা কবা তো, কি করবো কও? মাছটা আমারে দেন, থানা পুলিশ যা দেখার আমি দেখবো। চাচা, আপনি শুধু শুধু ডরাইতেছেন। মানুষ নিজের স্বার্থের জন্য অনেক কিছুই করতে পারে, এই জন্য আপনি ডরাইয়েন না তো, আমরা আছি। আপনি সবসময় উল্টাপাল্টা কথা বলেন, এই জন্য আপনাকে কেউ পছন্দ করে না। সৎ পথে থাকলে অনেকেই সহ্য করে না, ওইসব নিয়ে আমার মাথা ব্যথা নাই। চাচা, আপনি এসব কথা বাদ দেন তো, আপনি চলেন। মানে আমি আমি কইতেছিলাম কি, সত্যি সত্যি যদি কোনো বিপদ আপদ হয়ে যায় তাইলে আমরা কি করব? আরে আমার কথা শুনো, কিছু হইব না। চাচা, হ্যাঁ। আপনি শুধু শুধু ডরাইতেছেন, আমার কথা শোনেন, কোনো সমস্যা নাই, কোনো কিছু হইব না, আমি বলতাছি। তুমি ভরসা দিতেছো? হ চাচা, আমার কথা রাখেন। আচ্ছা তাহলে চলো, চলেন সাগর, চলো। শালার কত চেষ্টা করলাম, ভয় দেখাইলাম, তবুও কাজ হইল না। এই মাছটার মধ্যে সোনা দানা মুক্তা জহরত আছে, আমিও তো হাল ছাড়ার মানুষ না। শিশু, আমি কিছুতে শান্তি পাইতেছি না। আপনি শান্তির কথা কইতাছেন? কোটিপতি মাছটা হাতে না পাওয়া পর্যন্ত না আমি খাইতেও পারুম না, ঘুমাইতেও পারুম না। আমারও তো একই অবস্থা, কি যে করুম। জোর করে মাছটা নেওয়া উচিত আছে, কেন যে নিলাম না। জোর জুলুম এগুলা না হয় না, মাঝে মধ্যে কি করতে হয় জানেন? কৌশল প্রয়োগ করতে হয়। কি করছ তুই? কিন্তু এদিকে সোনা দানা জহরত
মাছের ভিতরে আরো কত কিছু। আমি তো ওইসব নিয়ে স্বপ্ন দেখতাছি, আর এইসব পাইলে কত কিছু করতারো। হ্যাঁ, আপনি স্বপ্ন দেখতেছেন, আমার মনে হয় কি জানেন, এগুলো আদায়রা স্বপ্ন দেখতেছেন আপনি। কারণ কি জানেন, কোনো লাভ নাই, কারণ মাছ আমাকে হাতের মুঠায় নাই। তোরে কেমনে যে বুঝাই? আরে দুপুর বেলা আমার বাড়িতে বিয়ে আসবো, কথা দিছে একসাথে খামো, যত কাম কাজে তা হোক, বিয়ে একসাথে আমার খাওয়ানি লাগতো। কিন্তু এদিকে সোনা দানা তো হরত, এইসব চিন্তা তো আমার গলা দিয়ে ভাত তো মনে বেটা। আপনি কইতেছেন এই কথা, আর আমি স্বপ্নের মধ্যে কি দেখি জানেন? কি রে? মাছটা আমি হাতে পাইছি, মাছের পেটটা কাইটা কোটি কোটি টাকা আমি পাইছি, তারপর ওই টাকা দিয়ে আমি আকাশের উপরে উঠতাছি আর উঠতাছি। তুই আকাশ উঠতাছিস মানে? তুই আমার সম্বন্ধ নিয়ে স্বপ্ন দেখতাছস, লুট করবি না? মানে আমি কইতেছিলাম এই যে কথা না হই না, আগে খেপে গেলেন কেন? তুই না একটু আগে কোনি আকাশ উঠতাছস? আরে আল্লাহ রে, কেমনে বুঝাই, হুদাই হুদাই খেপে যান না আপনি। আমি বলতেছিলাম কি, মানে ওই যে মাছটা আপনি হাতে পাইছেন, পাওয়ার পর আপনি কোটিপতি হয়ে গেছেন, আপনার আকাশে উঠতেছেন, আপনার পিছনে পিছনে আমি আকাশে উঠতাছি। বেটা এটা আগে কইবি তো, আমি তো আরে তোরে ভুল ভাবতাছি। হ্যাঁ, এখানে তো ভাবতেছি আমরা আদায়রা স্বপ্ন দেখতেছি মানুষ সব, আমাকে সব স্বপ্ন না মারিয়ে দেবে। কারণ মাছটা সাগরের, ও কি করতেছে জানেন, মাছটা বাসায় নিয়ে পেটটা ফাটাচ্ছে, যা সম্পদ আছে সব বাইর করতেছে, আমাকেও স্বপ্ন যা আছে সব মাটি চাপা পড়ে যাইতেছে। কিন্তু বিয়াই দুপুর বেলা আমার বাড়িতে বিয়ে আসবো, তার সাথে একসাথে কামো, সাথে আত্মীয় স্বজন আইবো, এটার কি হবো? মাধব সাহেব, আমার মাধ্যম মনে হয় কি আপনার চাইতে না আমার মাথায় একটু বুদ্ধি বেশি। একটা জিনিস সব সময় মাথায় রাখবেন আপনি, আত্মীয় স্বজনের চাইতে মানে মাঝে মধ্যে এই যে অর্থ টাকাটা অনেক উপরে থাকে। এত কথা করতাম নেই, চলুন তাড়াতাড়ি সাগরের বাড়িতে যাই, নাইলে কিন্তু সর্বনাশ হয়ে যাবো। চলো তো অনিল। এ পাউসালাই আয়। আব্বা, ও আব্বা, খারাও খারাও। কি রে? তোমার লগে আমার কথা আছে। তোমার আমি শেষবারের মতো কয়ে দিলাম, এই মাছটা নিয়ে তুমি কারো লগে কোনো রকম কথা কইবা না। এর মধ্যে যদি ঝড় তুফান যা কিছু হয়ে যাক না কেন, তুমি চুপচাপ থাকবা। আর বাবা, এই মাছটার মধ্যে এই দেখো সোনা দানা হীরা জহরত কত কি আছে, এই সব যদি মানুষ জানাজানি হয়ে যায়, মানুষের কাছে চইলে যায়, তাহলে তো সব কিছু লুটপাট হয়ে যাব। এই জন্য কই চুপচাপ থাকবা। আমি কি করবো কইতে পারোস? খালি তো বুদ্ধি পরামর্শ দিয়ে এই যাচ্ছস, মনে হচ্ছে জানে তুই আমার বাপ। হ্যাঁ, আমি তো মিশা কথা কইতে পারি না। না, যদি কইতে পারতাম তাহলে তো কত কিছু কইয়া লাইতাম। আহা চাচা, কিছু কিছু সময় চুপ থাকুন ভালো, চুপ থাকলে আমাদের জন্য ভালো। এই আপনাদের এই মাছটা নিয়ে কত মানুষের যে কত টানাটানি চলতেছে সেইটা বুঝেন না, একটু ধৈর্য ধরেন। আচ্ছা, তোমার কথা বুঝছি মা, তুমি ঠিক কথা কইছো, কিন্তু আমি বুঝতেছি না যে এই যে মাছটা, এই মাছটা কি আমাকে কপালে শনি হয়ে আইছে নাকি লক্ষ্মী আইছে, এটাই তো বুঝতেছি না। আব্বা, আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। এই মাছটা আমাগো লাইগা লক্ষ্মী হয়ে আইছে। তুমি কেন অলক্ষ্মী কথা কইতেছো? তুমি দেখবা আমাগো ভাগ্যটা পরিবর্তন হয়ে যাইবো। আর না হইলে এইসব জায়গায় কি মাছ পাওয়া যায়? তুমি আমারে কও। মানুষ অনেক সময় হীরা পাইয়াও হীরা চেনে না, আর যারা চেনে তারা পায় না। এইটা হইছে সেই হীরা। আপনারা না এই হীরাটারও চিনলেন না, একটু আমার উপর ভরসা রাখেন। হ আব্বা, আমার কাছেও তাই মনে হয়। এই জন্য কই কি, এত হিসাব নিকাশ না কইরা আমরা তাড়াতাড়ি বাড়িতে যাই, বাড়িতে গিয়ে মাছটা কাটি। আর মাছটা কাটলে এই যে সোনা দানা হীরা জহরত সবকিছু পাইয়ে যাবো, বুঝো না কেন? বাবারে, তোর কথা ঠিক আছে, মানছি তোর কথা, কিন্তু বাড়ি যাইতে যাইতে তো এই মাছ থাকবে না, টেকবে, পচে যাবে। একটা কাজ করি, এই দেখ বাঁশবাগান নিরিবিলি, কোনো লোকজন নাই, এইখানে মাছটা কাটতে জিনিসপত্র যা আছে সব বার করে নিয়ে যাই। এই যে এই যে এই যে এই যে একটা ভুল কথা কইলা আব্বা, এটা কেমন কথা কইলে তুমি? আরে বাবা, এই জায়গায় যদি মাছটা কাটি, কোনোভাবে যদি মাছের গন্ধটা পাড়া প্রতিবেশী কোনোভাবে জানতে পারে, এলাকার লোকজন জানতে পারে, তাহলে তো সর্বনাশ হয়ে যাইবো। হ্যাঁ? কেন বুঝতে পারতেছো না? আমাগো গ্রামের মানুষজন সম্পর্কে তোমার ধারণা নাই? আরে বাবা, আমাগো গ্রামের মানুষজন যে পরিমাণে লোভী, যখন এই মাছটা কাটুম জানতে পারবো এই যে আমাগো রিজিকে যা আছে না, সব কিছু লুটপাট করে নিয়ে যাইবো, আমাগো রিজিকটা আমরা নিজেরাই নষ্ট করুম। মাতবারটা তো ভালো না, নানান সময় নানান জায়গায় নানান মানুষের পিছনে লাগে। কারণ এই লোক যদি আমাকে পিছনে লাগে আর যদি গ্রাম ছাড়া করে, এই বয়সে আমরা কই যাবো করতে পারো? আব্বা, তুমি শুধু শুধু ভুলভাল চিন্তা করতেছো। এইসব ভুলভাল চিন্তা মাথা থেকে ঝাইরা ফেলো, তাড়াতাড়ি বাড়িতে চলো না। বাবারে, একটা কথা কইলি যে তাড়াতাড়ি বাড়িতে যায়, কিন্তু ওই যে যাওয়ার সময় ওই যে পিছনে যে পোলাগ্য যে কইলো, থানা পুলিশের ভয় দেখাইলো, হ্যাঁ,
আমার বয়স হয়েছে না বাবা? আর এই বয়সে যদি পুলিশ আছে হ্যান্ডকাপ লাগে আর কোমরে দড়ি লাগে এই গ্রামের মধ্যে ঘুরাইয়া লইয়া যায়, বুড়া বয়সে মান সম্মান ইজ্জত কিছু থাকবে রে বাবা? এবার কতদিন থাকবে কিছু? ও কি কয় এগুলা? আল্লাহর দোহাই লাগে, সে একটু চুপ করেন। আপনার এই কথাবার্তাগুলা সব দিকে গ্রামে জানাজানি হয়ে গেলে এই আমও যাইবো সালাও যাইবো, তখন আর কোনো দিকে থাকবো না। চলেন তো চাচা। হ আব্বা, উনি তো ঠিক কথা কইছে। আমি তোমার পোলা না, আমার প্রতি তোমার বিশ্বাস আছে না? শোনো, আমি তোমারে কই, থানা পুলিশ কোনো কিছু হইব না। আর তারপরে যে তুমি মাতবরের কথা কইলা, মাতবর তোমার কোনো কিছু করতে পারবো না। ডান এভাবে খালেক মালেক যারা আছে, যার কথা কইতেছো, এরা কিচ্ছু করতে পারবো না। শুধু শুধু ভয় করতেছো। চলো না, তাড়াতাড়ি বাড়িতে যাই, চলেন। চাচা হ্যাঁ। কিচ্ছু হইব না, একটু ভরসা রাখেন। চলেন, আগেই মাছটা কাটি, চলেন বাড়িতে তোমরা যাই। যেহেতু কইতেছো তাহলে আরো 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 চলেন চলেন। কথা কইলে কথা খালি আসো। চলো। হয় কেমনটা লাগে? পোলাপানরে একটা কাম দিলে ঠিক মতো করতে পারে না, কোনো কাজের প্রতি আগর গুরুত্বই নাই। আমি দাঁড়া আছি কখন থেকে, আউনের কোনো নাম। এই তোকে এইটা কোন টাইম হলো আউনের? আমি আইতে গেছি কখন? দেরি হলো কেন? ভাই কি কাম আছে, আপনি ঝটপট করে হালান। আচ্ছা, সারাদিনে কামাইছিস কত? 300 টাকা ভাই। হায় রে, এই সামান্য 300 টাকার বাহাদুরি। একটা কাম আছে, করতে পারলে 5000 টাকা পাবি। কি কোন ভাই? হ, হাসাই কইতাছি। শোন, সাগরের কাছে একটা মাছ আছে। এই মাছটা তোরা চুরি করবি না ছিনতাই করবি এইটা আমি জানি না। মাছটা আইনা আমার হাতে দিতে হইব। ভাই বুঝলাম না, আমগো গঞ্জে এত মাছ থাকতে আপনি সাগর ভাইয়ের হাতের মাছটা নিবেন? আপনি যদি মাছ লাগে আপনি আমার এখন আমগো পুকুর থেকে মাছ এনে ধরে আপনি দিতেছি। এই যে তোরা পাকনামি করস, এর লিগা তোরা জীবনে পিছিয়ে গেছো, বুঝছস? আরে আমি আমার ওই মাছটা কাইটা ফেলবো না, খাইয়া ফেলবো না, উড়াই ফেলবো, এটা তো আমি বুঝবো। তোরা কামটা করে দিবি, আমি 5000 টাকা দিতে চাইছি। কামটা করবি কিনা ক, নাকি অন্য কারো ডাকুম? কেন করবো না ভাই, অবশ্যই করবো, কিন্তু সত্যি করে কোন ভাই, ওই মাছের ভিতর কি এমন আছে? কেমনটা লাগে? শোন, এই মাছের পেটের ভিতরে সোনা, দানা, মুক্তা, জহরত এইসব আছে। দূর ভাই, আপনি কি মশলা করতেছেন আমার লগে? এই আমি কি তখন ল্যাংটা কালের বন্ধু লাগি যে তখন লাগে মস্করা করুম? শোন, পৃথিবীতে এমন অলৌকিক অনেক ঘটনা আছে, ঠিক আছে, যেটা ঘটে। যেমন মনে কর, মাইয়া মানুষ রাতারাতি কি হয়, পুরুষ মানুষ হয়ে যায়। কুকুরের পেটে মানুষের বাচ্চা পয়দা হয়। এরকম অনেক অনেক অলৌকিক ঘটনা আছে যারা তোরা জানবি না, তোরা বুঝবি না, আমিও জানি না। আচ্ছা দেখা, এসব কথা কোনো কাম নেই। যে কাজটা আমি দিছি ঠিক মতো করতে হইব। আর কামটা যদি না করস তাহলে এই গ্রামে তখন থাকুন হইব না, সাপ সাপ কয়ে দিলাম। আমার প্রোটোকল নিয়ে তোরা চলতেছস, যত ধান্দা পাতি আছে সব বন্ধ হয়ে যাবে কইলাম। ভাই আমরা কি কখনো আপনার কথা ফেলাইছি? শোন, তখন চরিত্র আর লোভ সম্বন্ধে আমার খুব ভালো ধারণা আছে। মাছটা চুরিকরণের সময় যদি এই মাছের পেট থেকে একটা কিছু তোরা নেস, তাহলে আমার থেকে খারাপ কেউ হইব না কয়ে দিলাম। ভাই কাজটা আমরা কখন শুরু করবো? আরে কাজটা এখন করবি, এই মুহূর্তে করবি। দেরি করলে সাগর এই মাছের পেট কাইটা হীরা মণিক জহরত সবকিছু বাইর করে নিব, তাহলে তো আমার মাথা ঠাটা পড়বো। কিন্তু ভাই দিনের বেলা লোকজন আছে, রাত্রে গেলে ভালো হইতো। এই এখন যদি ইচ্ছে করতেছে তখন দুইটার পিঠা মাইরা ফেল, বুঝছস? হারামজাদাগুলা একটা কাম ঠিক মতো করতে পারে না। এখন যদি এই মাছের পেট কাইটা সাগর যদি হীরা জহরত মানি মণিক সবকিছু বাইর করে ফেলায়, তাহলে তো সব শেষ। হ্যাঁ, এগুলোর বিশ্বাস নাই, আমার একটু নজর রাখতে হইব। আসো তাড়াতাড়ি আসো, চলে আইছি। বোন, এ বোন, বোন, এই দেখ কি নিয়ে আইছি। ভাইজান তুমি এত বড় মাছ কই থেকে নিয়ে আসলা? ওমা, এই মাছ যেই সেই মাছ না রে মা, এই মাছ হচ্ছে সোনার ডিম পাড়া মাছ, কোটিপতি মাছ রে মা। বাজান এটা কেমন কথা কইলা? এটা সাধারণ মাছ না মানে? তাইলে এটা কি মাছ? আমি তোমারে বুঝাইয়া কইতাছি, এই যে মাছটা দেখছো না, এই মাছটার ভিতরে কি আছে জানো? কাইটা দেখো, ওই যে কাটার ভিতরে, ওই প্যাটের ভিতরে দেখো কি আছে, সোনা মুক্তা জহরত। হ তাই তো, সোনা দেখা যাইতেছে মনে হয়। হরে বোন, এই মাছটা আমাকে ভাগ্যটা পরিবর্তন করার জন্য আইছে। তুই না আমারে কইতি আমাকে ভাগ্যটা পরিবর্তন করা দরকার, আমাকে অবস্থাশালী পরিবর্তন করা দরকার। আমরা এই অবস্থার মধ্যে আছি, সমস্যার মধ্যে আছি, সবকিছু পরিবর্তন হইব। তো দোয়াটা কাছে লাগছে, এই মাছটা আমাকে ভাগ্যটা পরিবর্তন করার জন্য আইছে। এই দেখ, সোনা দানা হীরা জহর মুক্তা কত কি, এইসব বেচা আমরা বড় লোক হয়ে যাবো। হ
ভাইজান, আমার বান্ধবীরা আমার গরিব ফকির মিসকিন বইলা কত অপমান করছে। আমাকে বাড়ি দেখলে নাকি ওগো বমি আসে। আমি আল্লাহর কাছে কত দোয়া করছি, আল্লাহ তুমি আমাকে বড় লোক কইরা দাও। বোন রে, তোর আর কারো কাছে ছোট হইতে হইব না, তোর আর কেউ কোনো কথা শুনাইব না। এই যে এই মাছটার ভিতরে যে সোনা মুক্তা জহর আছে, এইসব বেচে আমরা বড় লোক হয়ে যাবো। ভাই আমাদের সংসারের মধ্যে আর অভাব অনটন কষ্ট দুঃখ কোনো কিছু থাকবো না। তুই বুক ফুলে চলবি, বড় লোকের মাইয়া হিসেবে চলবি। আরে মা, সত্যি সত্যি কিন্তু আমরা বড় লোক হয়ে যাবো, জানিস? হইছে এখন আর কথা বাড়াইয়া লাভ নাই। তুমি তাড়াতাড়ি এই মাছটা কাটার ব্যবস্থা করো। পাড়া প্রতিবেশী জানাজানি হয়ে গেলে তখন আবার আরেক বিপদ হইয়া যাইব। তাড়াতাড়ি করো। বোন, মাছটা তাড়াতাড়ি কাটার ব্যবস্থা কর। দাদা ভাই মাছটা মাই তাড়াতাড়ি। এই খবরদার, এই মাছে কেউ হাত দিব না। এই মাছ হলো কি আমার? না, এই মাছ কারো না, এই মাছ একমাত্র আমার। অসম্ভব, মাছ আমার। হ্যাঁ ভাই ঠিকই কইছে। আমি ভালো করে জানি এই মাছ আপনাগো কারো না। মানুষ এই মাছের লাইগা এত মিছা কথা কইতে পারে, কেমন করে পারেন আপনারা? ও আচ্ছা আচ্ছা, নিজের জিনিস চাইলেই দোষ হয়ে যায়, তাই না? এই তুমি চুপ করো। তুমি কথায় কথায় মিথ্যা কথা বলো। হ্যাঁ। কে বলছে আমার মাছের দিকে চোখ দেওয়ানোর জন্য? এই যে এত কথা কয়ে লাভ নাই। আমি যদি আইসা দাবি করি যে মাছ আমার হইব, আসলে আমি জানি মাছটা কার। মাছটা লিগে মাতব্বর সাহেবের, কি কন? হ্যাঁ, হ্যাঁ। ক্ষমতার জোরে অনেক কিছুই করা যায়, ঠিক আছে? আপনারা থামেন তো, থামেন। মানুষ সোনা দানা জহরতের জন্য এতটা নিচে নামতে পারে? আমার কি মনে হইতেছে জানোস মা, এই যে মাছটা, আরে এই মাছটার জন্য আমার জীবনটা কালা কালা করে ছাড়িয়ে দিল। আরে আমরা তো গরিব অসহায় ছিলাম, ভালো হইতেছিলাম, দিন আনি দিন খাই, কারো ধারে নাই পাশে নাই। এই মাছ হাইসা কপালে জুড়ছে না, পিছা পড়ছে কপালে। এই সামনে হালা হালা, আরে হালা রাখবো না, হালা হালা। আব্বা, তুমি একদম ঠিক কথা কইছো। আমার আর কোনো কিছু ভালো লাগতেছে না। আরে মানুষ এতটা নিচে নামতে পারে? মানুষের এত লোভ, মানুষ লোভ সামলাইতে পারতেছে না। আপনারা যান এইখান থেকে। এই যে এই সাগরের বাড়িতে আপনারা আগে কখনো আইছিলেন? কোনোদিন খোঁজ খবর নিছেন হেরা কেমনে আছে, কি খাইছে, কি করে দিন কাটাইতেছে? আজকে আপনারা আইছেন এই মাছটার, এই মাছের হীরা সোনা জহরতের জন্য। সি 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 সি, কোনোদিন কি একদিনও এসে খোঁজ নিছিলেন? এই বলি, ওই একদম চুপ থাক, কোনো কথা কবি না। কোনো কথায় কাম হইব না। এই মাছের জন্য আমরা প্রয়োজনে যা খুশি তাই করতে পারি, কি কন? হ্যাঁ, আমিও সব করতে পারি। আপনি মাতবর বইলা নিজের ক্ষমতা দেখায় চাপজা লই আইছেন, তাই আমিও কইলাম হাল ছাড়মু না। দরকার হইলে এই মাছের লিগা বিচার বসাবো, সালিশ বসাবো। আমিও দেখতে চাই এই বিচার সালিশ আমার পক্ষে যায় না অন্য কারো পক্ষে যায়। হয় 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 বাবা, আমি একটা ত্যক্ত বিরক্ত হয়ে গেছে এই মাছ নিয়ে। আমার জীবন একটা কালা কালা হয়ে গেছে। আমিও চাই বিচার সালিশি হোক, এবং যেই সিদ্ধান্ত হবে আমি মাথা বাচ্চা নেব। ত্যক্ত বিরক্ত হয়ে গেছে এই মাছ নিয়ে। লয়ে যান বিচার সালিশি করতে। কি শুনতেছি, সাগর নাকি মাছ পাইছে? মাছের পেটে সোনা দানা হীরা জহরত আরো কি কি যেন আছে। বিশ্বাস ভাই, কি কও না কও, ওই যুগ আছে এখনো? মিছা কথা বানায় বানায় কইব, আর এটা তোমরা বিশ্বাস করবা? আমি নিজেও তো মিলাইতে পারতেছি না। এই মাছ নিয়ে রহিম মাতবর সবাই বলা বলি করতেছে। আসলে কি বিশ্বাস ভাই, কিছু মানুষ আছে যারা হুজুকে মারবে, যাচাই বাছাই করা করি নাই, মানে একটা কথা পাইলেই হইলো আর কি। আমি ওরকম একটা গল্প শুনছিলাম, সিন্ধুকের গল্প। সিন্ধুক নিয়ে একটা পরিবারে পুরা মানে তুলকালাম কাণ্ড, মারা মারি কাটা কাটি। পরে কি দেখা গেল, আসলে এই বাড়িতে সিন্ধুকেই নেই। তুমি যতই কও, কেন জানি মনে হইতেছে মাছের পেটে সোনা এই ঘটনা সত্য। তোমার এত কইরা কইতাছি, এত উদাহরণ দিলাম, তারপরেও বুঝলা না। আসলে কি জানো তো, তোমরা আসলে বড় বড় শহরে যাও নাই, ঘোরো নাই, এই জন্য আসলে তোমাদের কাছে মিথ্যা গল্পগুলোকেও সত্যি মনে হয়। তুমি ভাই শহরে থাকা লোক, তোমার অনেক কিছু জানা। আমি গ্রামের মানুষ, ময় মুরব্বীদের কথা শুনতে হয়। বিশ্বাস ভাই, আবার একটা ভুল কথা কইলা। ময় মুরব্বী যে কথাগুলো কয়, এগুলো কি 100তে 100 মিলছে কখনো? এই যেমন ধরো, যমজ কলা খাইলে নাকি যমজ বাচ্চা হয়, এটা কি সত্যি? সত্যি না, ভুল। এরকম অনেক উদাহরণ আছে, বুঝছো? হ্যাঁ বুঝছি। এই মাছের জন্য নাকি বিচার সালিশ বসবো? তোমরা ভাই আসলে কখনো শুনছো যে মাছ নিয়ে বিচার সালিশ হয়? হয় না। আমাগো গ্রামের মানুষের মাথায় কবে যে বুদ্ধি শুদ্ধি হইব আল্লাহই ভালো জানে। দেখি বিচার সালিশে কি হয়। মাছের আসল মালিক কেডা আমিও জানতে চাই।
ধরো এতক্ষণ কারে কি বুঝাইলাম, যাও তোমার চা। মেজাজটাই গরম হয়ে গেল। হ্যাঁ শুনে যা। ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। বসেন, আপনারা বসেন। ভালো আছেন তো নাকি? ভালো আছেন চেয়ারম্যান সাহেব? হ্যাঁ আছি আছি। কি ব্যাপার, এত সালিশ করলাম, এত বিচার করলাম, শেষ পর্যন্ত আমাকে এই মাছের বিচার আসতে হইলো? আমার সময়ের কি দাম নাই? আর তোমাদের মাছ খাওয়ার যদি এতই শখ, তাহলে আমারে বলতা, আমি তোমাদের মাছ কিনে দিতাম। জি চেয়ারম্যান সাহেব। যাও মাছের ব্যবস্থা করো, সবাইকে আজকে মাছ খাওয়াবো। যাও। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমি মাছের ব্যবস্থা করতেছি। চেয়ারম্যান সাহেব, আগে পুরো ঘটনাটা শুনেন। কি শুনুম? আমি তো বিচার সালিশের কথা শুনলে সব কাজ কাম ছাইরা আমি সোজা চলে আসি। এটাই কি আমার অপরাধ? চেয়ারম্যান চাচা, আমি বলতেছিলাম কি, মানে এই যে এই মাছটা মানে কোনো সাধারণ মাছ না, এটা একটা বিশেষ মাছ। এই মাছের পেটের মধ্যে হীরা, জহরত, মুক্তা অনেক কিছু আছে। কি 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 কইলে তুই? মাছের ভিতরে হীরা, মুক্তা, জহরত? আমি তো কিছুই বুঝতেছি না। আমি যদি আগে জানতাম যে মাছের পেটের ভিতরে হীরা, মুক্তা, জহরত, স্বর্ণ এত কিছু আছে, তাহলে কি আমি মাছকে এত দূর পর্যন্ত আসতে দিতাম? কোনো দিন দিতাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক যাক যাক। এখন আমারে কি করতে হইব আপনারাই বলুন তো। চেয়ারম্যান সাহেব, আমার মাছ আমারে দিয়ে বিচার শেষ করেন, এটাই ভালো হয়। মগের মুল্লুকারি কইলই না আমার, এই মাছ আমার। চেয়ারম্যান সাহেব, এই মাছ আমারও দেন। চেয়ারম্যান সাহেব, মাছটা আমি পাইছি, মাছটা তো আমার। আচ্ছা বুঝলাম, তোমরা সবাই বলতেছো মাছটা আমাদের নাকি? কিন্তু তোমরা তো অনেকগুলো লোক, মাছ তো একটা। আমি কিভাবে বুঝবো মাছগুলো তোমাদের? মাছ তো আর কথা কইতে পারে না। মাছ যদি কথা বলতে পারতো, তাহলে মাছ বলতো আমি অমুকের, তাকে আমি দিয়ে দিতাম। হ্যাঁ, এইটা ছাড়া তো কোনো উপায় দেখতেছি না। আমিও তো দেখতেছি না, এটা কোনো উপায় নেই। হ্যাঁ, তা তো বুঝতে পারছি। এই আছে আছে আছে, একটা উপায় আছে। ওই আমি তোমাদের 50,000 টাকা দিয়ে দিতেছি, তোমরা সবাই ভাগাভাগি করে লও, বুঝছো নি? আর মাছটা তোমরা আমারে দিয়ে দাও, আমি নিয়ে চলে যাই। চেয়ারম্যান কাকা, আপনি এটা কোনো কথা বললেন? 50,000 টাকা দিবেন? এই মাছের দাম 50,000 টাকা না? আপনি যদি 50,000 টাকা এই মাছের দাম দেন, এখানে আমরা কতগুলো মানুষ, মনে হয় না 50 টাকা করে কেউ ভাগে পাইবো। আপনার কথা হয় নাই কাকা। আচ্ছা ঠিক আছে, টাকা পয়সা কোনো ব্যাপার না। যদি টাকা পয়সা একটু বাড়ায় দেওয়া লাগে, আমি বাড়ায় দেবনি। আমি হচ্ছি এই গ্রামের একজন সহজ সরল লোক এবং চেয়ারম্যান মানুষ নাকি? তো ঘটনা হচ্ছে যে আমি এই মাছটার দাম বাড়াই দিলাম, তাছাড়া তো কোনো সমাধান দেখতেছি না, নাকি? সমাধান আছে, এই মাছ আমাকে বাড়িতে থাকবে। আমরা এই শর্তে রাজি আছি, আপনারা কি বলেন? কোনো আপত্তি নাই। বাহ 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 বাহ। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে, তাহলে আমারও কোনো আপত্তি নাই, নাকি? কথা ঠিক বলছি তো? চেয়ারম্যান সাহেব, বাড়ি যাবেন না? হ্যাঁ, বাড়ি তো যাবো রে, কিন্তু এত সালিশ করলাম, বিচার করলাম, আসলে আমি না যাই না না শুই না হুটহাট করে বিচার সালিশে যাই, এটা আমার কিন্তু মস্ত বড় ভুল। আমি না যাই না না শুই না আর কোনো সালিশে যাবো না। আর আমি যদি জানতাম, তাহলে এই মাছটাকে আমি কোনো দিন হাতছাড়া করতাম না, এই মাছকে আমি ঠিকই নিয়ে যাইতাম। আরে এই বেটা, কপালের দোষ, কপালের দোষ। ওর বেটা গাড়ি তো
মেজাজটা খারাপ হয়ে যেতেছে মাদুর সাহেব। বাইকটাও নষ্ট হওয়ার সময় পাইল না, কপালটাও খারাপ, বাইকটাও নষ্ট হইল আমার না। আমি চিন্তা করছিলাম এই বিচার সালিশ হওয়ার পর ওই কটিমূর্তি মাছটা আমার হইব, কিন্তু ঘটনাচক্রে এমন একটা ঘটনা ঘটলো এটা আমি আশা করি নাই। সোনার হরিণটা আপনার হাতছাড়া হয়ে গেছে, আর আপনি মাতবর হইয়া চুপচাপ হয়ে বসে আছেন। আরে সব সময় সব ক্ষমতা সব জায়গায় প্রয়োগ করা যায় না। আমি চাইলে চেয়ারম্যানরে বস কইরা ওই কোটিপতি মাছটা আমি হাত করতে পারতাম, কিন্তু এখন আর কিন্তু কিন্তু এখন আর না, কিন্তু আপনি কিছুই করতে পারবেন না, কারণ এই ক্ষমতা আপনার নাই, তাই তো? আমি যদি আপনার জায়গায় হইতাম না, তাহলে আমি দেখাই দিতাম আমি কি করতে পারি। আরে সব কথাবার্তা বুঝা বলিস না, বুঝে কথা বলিস না। আমি বুঝাই বলতেছি, আপনি আমার কি বুঝাবেন? বোঝান বোঝান, দেখি আমি কি বুঝি, বলেন। আরে আমাকে গ্রামের চৌধুরী পরিবার প্রভাবশালী একটা পরিবার। এই গ্রামের চেয়ারম্যান, মেম্বার, মন্ত্রী, এমপি, মিনিস্টার সবাই তারা হিসাব করে চলে। এই পরিবার চৌধুরী পরিবার একটা শক্তিশালী পরিবার, তাদের সাথে ধরে কেউ কথা বলে না। ধরে আসল তো, তার মানে আপনি বলতেছেন যে মানে আপনি ওই যে কোটিপতি যে মাছটা এটার আশা ছাইড়া দিচ্ছেন, তাই তো? কি করবো? আরে চৌধুরী বাড়ির যে বাউন্ডারি, যে প্রাচীর দিয়ে ঘেরা, এই প্রাচীর ভেদ করে কেমনে যাবি? না চিন্তাই করতে পারবি, না ওই প্রাচীরে ঢুকতে পারবি। কি করবো মোহন? তাইলে আর কি করার, স্বপ্ন দেখা বন্ধ করেন, এই বিষয় নিয়ে আমার সাথে আর কোনো কথা বললেন না আপনি। আরে চৌধুরীর পোলা আসার আর সময় পাইল না। এই চৌধুরীর ছোট পোলার জায়গায় যদি অন্য কেউ আইতো, তাইলে আজকে রক্তের বন্যা বইতাম আমি। মাদুর সাহেব, আপনার রক্তের বন্যা বহনের দরকার নাই। এখন এই কোটিপতি মাস্টারে কিভাবে ওই চৌধুরী বাড়ি থেকে উদ্ধার করা যায় এই প্ল্যানিংটাই করতে হবে। কিরকম প্ল্যান? শোনেন, আমি যা করবো আপনি শুধু আমার সায় দিয়ে দেবেন, একটা টু শব্দ করবেন না, যা করার আমি করবো। কানে কানে শোনেন কি করি। আমার মনটা চাইতেছে সবাই রে এক লগে মার্ডার করে ফেলি। কি ভাবলাম আর কি হইলো? কি ভাবছিলেন ভাই? বুঝাই না বললে কেমনে বুঝুম? তোরা এত বছর আমার লগে চইলা এইটা বুঝোস না যে আমি কি চাই। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, কিন্তু আমার অপেক্ষার প্রহর শেষ হয় না। এই শোন, এই মাছটা যদি আমি নাও পাই না, আমার কোনো আফসোস থাকবো না, কিন্তু এই মাছের লাইগা আমি 10টা 20টা প্রয়োজন বোধে 50টা মার্ডার করে ফেলব। ভাই চেষ্টা তো আর কম করে দেন না। চেষ্টা করে লাভ কি? আমি কি মাছটা পাইছি? পাই নাই তো। ভাই মাছ তো কেউ পায়নি। মাছ কেউ পাইলো কি পাইলো না এটা তো আমার দেখার বিষয় না। ভাই এখন আমি কি করব? প্রয়োজন বোধে সাগরের বাসার ধার দিয়া শিককাট, প্রয়োজন বোধে দুধের লগে বিষ মিশায় সবাই খাওয়াইয়া মাইরালা। ভাই এটা তো আমি পারবো না। এটা যদি না পারস তাহলে তোর পায়ের যে জুতাটা আছে এই জুতা দিয়ে আমার মাথাটা বাড়ি মার। ধুর ভাই, কি বলেন এসব? আপনি পাগল হয়ে গেছেন। হ্যাঁ আমি পাগল হয়ে গেছি। ও বাবা, বলছি কি, তুই এই মাছটার সাইডে দে, দেখ তোর একটা কথা বলল বা, এই মাছটা যখন আসিল না বা পাও নাই তখন আমরা কত শান্তিতে আসিলাম। এই মাছটা পাওয়ার পরে যে কি একটা পেরেশানির মধ্যে আছে, কি একটা অশান্তির মধ্যে আছে, হ্যাঁ কইয়া বুঝাইতে পারতেছি না বাবা তোরে। দেখছো এই মাছটা পাওয়ার পরে কি একটা যন্ত্রণার মধ্যে দিয়ে যাইতেছি। সারিয়ে দে বাবা। বা তুমি একদম ঠিক কথা কইছো। এই মাছটা পাওয়ার পর আমাকে এত পরিমাণে পেরেশানি, এত পরিমাণে ঝামেলা চলে গেল, চলতেছে, এটা আসলে কষ্টকর ব্যাপার। মানে আমি একটা জিনিস কোনোভাবে মেলাইতে পারলাম না। কি? মানুষ নিজের প্রয়োজনে এত নিচে নামতে পারে? মানুষের ভিতরে এত লোভ। মানুষ নিজের লোভের জন্য এত ভালো কথা এর আর অনেক নিচে নামতে পারে। এত কষ্ট করে মাছটা পাইলাম, নিজেরই হাতে বহন করলাম, অথচ সেই মাছের অংশীদার অন্য কেউ হয়ে গেল। আসলে এক সময় পর্দা নাই, ওখানে সে সাপের সময় বলে পর্দা থাকে না। এক সময় কোনো পর্দা নেই, লজ্জা ঘৃণা শরম বলতে কিচ্ছু নাই। তা নাহলে এই কাম তো করতে পারে না, তাই করছে। আর যদি মাছ না দিতে তো মারতে পারতো।
আমারও তো পিটাইতে পারতো, আমাকে তো পয়সা করি নাই আছে, না। মারি খাই আরাম করে থাকতে হইবে। তাই তো রয়েছে সারা জীবন। মন খারাপ করিস না বাবা, যা গেছে গেছে, তুই শুকুর কর। হয়তো কোনো একটা বড় ফাড়া মারা আসিল, এই মাছের উচিলা কাটতে গেছে বাবা, এইটা মনে করে থাক, মনে করতে করিস না। ঠিক আছে আব্বা, আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু তারপরও মাছটা যদি আমি না পাই না, আমার একটা আফসোস কাজ করবা। দেখ, এইটা যদি তোর কপালে থায়, আমাকে ভাগ্যে যদি থায়, তা আই যোগ কাইলোক আই যাইতেও পারে বাবা। আশা ছাড়িস না, থাক। আশা তো যেই রাখতে, আশা না থাকলে স্বপ্ন থাকে না, স্বপ্ন না থাকলে কিছুই থাকে না। যার স্বপ্ন নাই সে তো মরা মানুষ। তাহলে আশা ছাড়িস না, স্বপ্ন ছাড়িস না, থাক। লাইকে দে, হইলো না হইলো না হইলো ল ঘুমা। আর মেলা রাইতেছে, এক শালি হিতে আমার জীবন বেরিয়ে গেছে বাবা। আমি আপমুখ দে বাবা, বতিস। যে মাছটার জন্য এত কিছু করলাম, সেই মাছটা হাতছাড়া হয়ে গেল। আমার আফসোস, জানি না এই মাছটা আমার কপালে আছে কিনা। আমি বিশু, মানুষ আমারে যেভাবে চেনে তা কিন্তু আমি না। রাইতের বিশু, ভয়ঙ্কর বিশু। আজ রাইতে আমি খেলা দেখাবো। সাগর, ওই মাছ নিয়া তুই আমারে অনেক ভোগাইতাছস। আমি আমার বাপেরও সারি নাই। তো দূরের কথা, আজকাল রাইতেই তোর জান খতম। ভাই, বাসায় তো কথা হইলো, এই মাছটা যদি তুই পাইছিস, এই মাছটার সম্পূর্ণ অধিকার তোর। তাই বাবা বলছে যে মাছটা তোকে দিয়ে দিতে। ভাইজান, আপনারা যে কি বলে ধন্যবাদ দিব, সেই ভাষাটা আমার জানা নাই। ভাই, কোনো সমস্যা হলে বলিস। আর একটা কথা হচ্ছে যে কোনো লোকজন লাগবে নাকি রে এটা দেওয়ার জন্য বাসায়? না 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 ভাইজান, কারো দরকার নেই, আমি তো এই গ্রামের বললাম, যাইতে পারো। আচ্ছা ভাই, সমস্যা নাই, তাহলে যা। কোনো সমস্যা হলে বলিস। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার আব্বা আমার বোন কি যে খুশি হইব, শেষমেশ এই জাদুর মাছ আমি পাইয়ে গেছি। আমার কি যে আনন্দ লাগতেছে, খুব আনন্দ লাগতেছে। লোভ, লোভ এমন এক ভয়ঙ্কর জিনিস যেটা কিনা একটা বিবেকবান মানুষকে চতুষ্পদ জানোয়ারের থেকেও হিংস্র করে তোলে। বিবেক, আবেগ, বুদ্ধি কিছুই কাজ করে না শুধুমাত্র সে লোভ ছাড়া। ওই যে কথা আছে না, লোভে পাপ আর পাপে মৃত্যু। সময় আছে, লোভ থেকে নিজেকে সংযত করুন।